বিশ্ব ইজতেমার প্রথম পর্বে তুরাগ তীরে চলছে ইমান আকিদার বয়ান, লাখো মুসল্লি একসাথে আদায় করলেন জুমার নামাজ। হজকারিতা ফ্যাসিজম কারোর জন্য কল্যাণকর নয়, মন্তব্য জামাত আমিরের। আর ফিরতে দেয়া হবে না ফ্যাসিবাদ। হরতালের নামে কেউ নাশকতা করলে ছাড় নয়, হুঁশিয়ারি জিএমপির। নির্বিঘ্নে বইমেলা আয়োজনে চলছে সব প্রস্তুতি। এবং সবজির বাজারে স্বস্তি ফিরলে ঊর্ধ্বমুখী মাছ মাংসের দর, সংকট কাটিয়ে সয়াবিন তেলের সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। স্বাগত এশিয়া নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে আজ অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজের জামাত। এতে অংশ নেন লাখো মুসল্লি। জুমার নামাজে অংশ নিতে ময়দানে ছাড়িয়ে আশপাশে সড়ক, মহাসড়ক, ফুটপাত ও বিভিন্ন অলিগলি মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়। এদিকে সকালে ফজরের নামাজের পর বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তা বাংলায় অনুবাদ করেছেন মাওলানা নুরুর রহমান। 9:30টায় খিত্তায় তালিমের আমল করা হয়েছে। তালিমের আগে মোজাকেরা করেন ভারতের মাওলানা জামাল সাহেব। ইজতেমায় আগত মুসল্লিদের সুবিধার্থে 14টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে রেলওয়ে। এছাড়া মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নানান উদ্যোগ। এছাড়া ইজতেমার নিরাপত্তায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। এই উম্মতের হেদায়েতের জন্য, নিজের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করা, এই জন্য আসছি আর কি। 13-14 বছর হয়ে আসছি এখানে, খুব ভালো লাগে, তাই আসছি আমরা। এবার চিন্তা ভাবনা করেছিলাম যে আমি যেতে পারবো না, 2 পর্বের কারণে আমাদের অনেক অন্তর থেকে দোয়া আসতেছে। প্রায় 41টি জেলা এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যাদের পরামর্শ হয়েছে আসার জন্য, তারা ইতিমধ্যে মাঠে অবস্থান করছেন এবং আজকে সারা রাত্র আসবেন ইনশাআল্লাহ। হজকারিতা ফ্যাসিজম দুনিয়া ও আখিরাতে কারোর জন্য কল্যাণকর নয় বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারের সাবেক এমপি, জামাতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি হাফেজা আসমা খাতুনের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, বিগত কয়েক বছর যে ভয়াবহ পরিস্থিতি করা হয়েছিল, সেই পরিবেশ যেন আর ফিরে না আসে। তিনি বলেন, সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে গোটা জাতি যেন শিক্ষা নিতে পারে, একই পথে আর যেন কেউ পা না বাড়ায়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা হাফেজা আসমা খাতুনের আন্তরিক ও নিষ্ঠার কথা তুলে ধরেন। পরে তার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। হঠকারিতা, ফ্যাসিজম কারোর জন্যেই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। হরতালের নামে কেউ নাশকতা করার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে 21শে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য দেন তিনি। জেএমপি কমিশনার বলেন, বইমেলা কেন্দ্র করে কোনো ধরনের হুমকি নেই। বইমেলা নির্বিঘ্ন করার জন্য নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মাঠে থাকবে সাদা পোশাকে পুলিশ, বসানো হয়েছে সিসি ক্যামেরা। আমি ঢাকাবাসীর পুলিশ কমিশনার, আমার পবিত্র দায়িত্ব সবাইকে নিরাপদ রাখা। ট্রাফিকও আমার নিয়ন্ত্রণে থাকে, আসে, কাজ করি। তো সেখানে এই ট্রাফিক, নাজুক ট্রাফিক অবস্থা, তার মধ্যে প্রতিদিন দিনে রাত্রে ইভেন আজকে শুক্রবার, আজকে আপনারা দেখেন কতগুলো প্রোগ্রাম। কেউ পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করবে, কেউ আরো আছে কয়েকটা। আপনারা যদি রাস্তায় এত প্রোগ্রাম করে, তাহলে আমরা কিভাবে সম্ভব এটা বলেন? আমাকে বোঝায় বলেন, আপনি এখানে দাঁড়ান, আপনি আমার দায়িত্বটা নেন। বাজারে বেড়েছে সবজি সরবরাহ, ফলে গত কয়েক সপ্তাহ ধরে কমেছে দাম। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের, তবে বাড়তি দামে কিনতে হচ্ছে মাছ, মুরগি ও গরুর মাংস। এদিকে দাম বৃদ্ধি পেলেও সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের। বিক্রেতারা বলছেন, দাম বাড়ানোর জন্য সংকট তৈরি করেছে অসাধু ব্যবসায়ীরা। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে।
শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। নতুন আলু কেজি 30 টাকা, টমেটো, শসা, করলা, বেগুন বাজার ভেদে 40 থেকে 50 টাকা। গত সপ্তাহের চেয়ে আজকে এই সপ্তাহে 10 থেকে 15 টাকা প্রত্যেকটা সবজিতেই মোটামুটি বেশি আর কি। সেক্ষেত্রে বেগুন নিয়েছিলাম গত সপ্তাহে 50 টাকা করে, এই সপ্তাহে 60 টাকা কেজি করে নিলাম। ব্রোকলি বলেন বা এই বলেন সেগুলো পিস হিসেবেও গত সপ্তাহে নিয়েছিলাম 10-15 টাকা কম ছিল আর কি, এই সপ্তাহে একটু বেশি। সয়াবিন তেলের দাম বাড়লেও সংকট রয়েছে বোতলজাত তেলের, দাম আরও বাড়তে পারে, তাই এই সংকট তৈরি করা হচ্ছে বলে জানান বিক্রেতারা। তেল শুধু তীর কোম্পানি প্রত্যেক সপ্তাহে এসে কিছু তেল দেয়, অর্ডার দিলে দিয়ে যায়, যেমন রূপচাঁদা, পুষ্টি, ফ্রেশ, ওদেরকে আজকে প্রায় 2 মাস ধরে আমরা পাইতেছি না, অর্ডারের কারণে তেলও দিচ্ছে না। অস্থিরতা রয়েছে চালের বাজারেও, তবে কিছুটা বেড়েছে মাছের দাম। বাজার দাম আগের চেয়ে অনেক বেশি, তবে যতটুকু গত মাসে বাড়ছে এই বাড়তিতে এখনো কিন্তু আছে। কাতলা মাছ কিনলাম আর কি 420 করে নিল আর কি, আগে 380 390 এরকম আমি করে কিনছি আর কি, 5-6 কেজি মাছ এরকম। চান্দা মাছ কিনলাম, আগে নিচ্ছি হচ্ছে 800, 900, 850 এরকম, এখন 1000 করে নিলাম। অপরিবর্তিত আছে ব্রয়লার ও লেয়ার মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার কিনতে গুনতে হয় 200 থেকে 210 টাকা, আর লেয়ার মুরগি পাওয়া যায় 330 টাকায়। আর প্রতি কেজি গরুর মাংস কিনতে হচ্ছে 750 থেকে 800 টাকায়। ব্রয়লার মুরগি চলতেছে আজকে 200, লাল চলতেছে 320 এরকম। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার এই প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তিনি। এ সময় সবার আগে বাংলাদেশ কনসার্ট আয়োজনের নেপথ্যে ঘটনা তুলে ধরেন তারেক রহমান। রাজধানীর উত্তরায় শহীদ মুগ্ধ মঞ্চসহ বিভিন্ন জায়গায় আওয়ামী দুর্বৃত্তদের নাশকতার প্রতিবাদে এবং জুলাই-আগস্ট গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর উত্তরা পশ্চিম অঞ্চলের উদ্যোগে এই বিক্ষোভে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। জামাতের ঢাকা মহানগরীর উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সহকারী অঞ্চল পরিচালক মাহবুবুর রহমানের পরিচালনায় বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা আমির ইব্রাহিম খলিল সহ অন্যান্যরা। বরগুনার তালতলী উপজেলার সেতু ভেঙে যাওয়ায় দুর্ভোগে পোহাচ্ছে অন্তত 10টি গ্রামের মানুষ। উপজেলার বড়বগি ইউনিয়নের তালতলী মাছ বাজার সংলগ্ন নিশানবাড়িয়া ইউনিয়নের সাথে গুরুত্বপূর্ণ সংযোগ সেতু ছিল এটি। বড় অঙ্কুজান পাড়া, খোট্টা চর, 40 গ্রাম সহ বিশাল একটি জনগোষ্ঠীর মানুষের চলাচল ছিল এই সেতু দিয়ে। সেতুটি ভাঙার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, জেলে ও রোগীরা। স্থানীয়রা জানান 2007 সালের সিডরে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়, এরপর দীর্ঘ 17 বছর অনেকটা বিধ্বস্ত অবস্থায় পড়েছিল। সকালে এটি হঠাৎ ভেঙে পড়ে। তালতলী বন্দর স্কুলে অনেক বাচ্চারা উপর থেকে আসে, প্রায় 1 থেকে 150 ছেলেরা আর মেয়েরা স্কুলে আসে, তাদের খুব অনেক এখন তো চলাফেরাই অসুবিধা তাদের। কালকের রাত্রে হঠাৎ করে বৃষ্টি, ফজরের আজানের সময়, আজকের ফজরের আজানের আগে বৃষ্টি ভেঙে গেছে। এখন আমাদের দাবি হলো যে এই বৃষ্টি যাতে দ্রুত একটা নতুন ব্রিজ এখানে হয়। আপাতত আমরা তাৎক্ষণিকভাবে, যেহেতু এখানে অনেক মানুষের বসবাস, তাদের চলাফেরা যাতে বিঘ্নিত না হয়, এখনই স্থানীয়ভাবে আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব সহ সকলে মিলে এখানে বিকল্প একটি সাঁকর বা কাঠের ব্রিজের ব্যবস্থা করে দিচ্ছি। আর আমরা এলজিডি কিংবা জেলা পরিষদ যার এই ব্রিজটি হবে তার মাধ্যমে আমরা অতি দ্রুত এখানে নতুন নির্মাণ বা অন্য সংস্কারের জন্য আমরা কথা বলেছি। ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জের বরংগাইল হাইওয়ে থানা পুলিশ গত 3 মাসের নিয়মিত অভিযানে প্রায় 700 যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে।
মহাসড়কটিতে বেআইনিভাবে থ্রি হুইলার, ওভার স্পিড, ফিটনেসবিহীন ও ডেডফেল্ড যানবাহন চলাচল ও ড্রাইভিং লাইসেন্সবিহীন যানবাহন চালানোর অপরাধে এসব মামলা দেওয়া হয়েছে। এতে কমেছে সড়ক দুর্ঘটনা। নিয়মিত অভিযান ও জনসচেতনতা বাড়াতে মাইকিং ও সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন বরঙ্গাইল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। পরিবহন মালিক, শ্রমিক ও স্থানীয়রা জানান ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছিল, তবে এখন সেখান থেকে পুলিশ বেরিয়ে এসেছে। চট্টগ্রামের ফটিকছড়ি প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ১৫টি পদের মধ্যে ৩টি পদে ২৫ জন ভোটারের মধ্যে ২৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের সৈয়দ মোহাম্মদ মাসুদ, সভাপতি কোষাধ্যক্ষ পদে এশিয়ান টেলিভিশনের আলমগীর নিশান ও যুগ্ম সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের নাসির উদ্দিন নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সিলেটের হাইটেক পার্কে যাত্রা শুরু করেছে র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেডের ফ্যাক্টরি। দুপুরে সিলেটের কোম্পানিগঞ্জের বর্ণি এলাকায় নানান আয়োজনের মধ্য দিয়ে ফ্যাক্টরির উদ্বোধন করা হয়। ফ্যাক্টরিতে রেফ্রিজারেটরের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের ইনভার্টার ও নন ইনভার্টার এসি উৎপাদন হবে বলে জানান সংশ্লিষ্টরা। র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষ থেকে ভাইস চেয়ারপারসন সাচিমি হোসেন, ম্যানেজিং ডিরেক্টর ইকরাম হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাস হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনন্য বৈশিষ্ট্যে এগিয়ে চলা দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটির বাসিন্দাদের জীবনযাত্রার ভিন্ন মাত্রা যোগ করবে কুপার্সের পণ্য। বৃহস্পতিবার দুপুরে রূপায়ণ সিটি এবং কুপার্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে সব কথা বলেন রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান। এ সময় কুপার্সের চেয়ারম্যান জন কুপার বলেন, রূপায়ণ সিটির গ্রাহকদের গুণগত ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করবে কুপার্স। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। আধুনিক নগরায়নের অনন্য উদাহরণ দেশের প্রথম প্রিমিয়াম মেগাগেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা। উন্নত নাগরিক জীবনের সকল সুযোগ সুবিধাই রয়েছে এই সিটিতে। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হল আন্তর্জাতিক মানের বেকারি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান কুপার্স। বৃহস্পতিবার প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। রূপায়ণ সিটির পক্ষে সিইও এম মাহবুবুর রহমান ও কুপার্সের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন গুইবারা বেকারি ইন্ডাস্ট্রি লিমিটেডের চেয়ারম্যান জন কুপার। এই চুক্তির ফলে রূপায়ণ সিটির গ্রাহকরা কুপার্সের বেকারি পণ্য ক্রয়ে বিশেষ ছাড় পাবেন। অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, রূপায়ণ সিটির গ্রাহকদের সেবার স্বার্থে বিভিন্ন সুযোগ সুবিধা চালু করে। তারই অংশ হিসেবে এই চুক্তি সম্পন্ন হলো। রূপায়ণ সিটি বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি, যেটা কিনা আবাসন খাতের মধ্যে ইতিমধ্যেই একটি দৃষ্টান্তমূলক একটি আবাসন ব্যবস্থাকে মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য সফল হয়েছে। তো এরকম অর্থপূর্ণ কিছু আসলে সংযোগ আমরা বিভিন্ন ব্র্যান্ডের সাথে সবসময় করে থাকি। কুপার্সের সাথেও সেটাই আমাদের একটা ধারাবাহিকতার বহিঃপ্রকাশ এবং ভবিষ্যতে আমাদের এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। তো আমরা চাই সবাই ভালোর সাথে থাকুক সবসময় এবং ভালো জিনিসটাকে প্রমোট করুক। এখানে এসে কমপ্লিট একটা লাইফস্টাইল সলিউশন পান, সেই ধরনের আবাসন ব্যবস্থা, অর্থাৎ আবাসন মানে সমস্ত সমাধানই যে আমাদের ওইটার বাসস্থান ব্যবস্থার মধ্যে আছে, সেটাই আমরা চেষ্টা করে যাচ্ছি এই ধরনের প্রমিজিং ব্র্যান্ডগুলোকে একসাথে নিয়ে কাজ করার মাধ্যমে। রূপায়ণ সিটির সঙ্গে গুইবারা বেকারি ইন্ডাস্ট্রি লিমিটেডের এই যাত্রা নতুন মাইলফলক বলে মনে করেন কুপার্স। We've collaborated with Rupine City. Basically, we are two companies that are community driven, right? And because both of us are community driven, we are looking at that aspect where we help your community, we become, we serve your community as well, So I think that's the project that
will eventually be very prosperous. When you're in the city, you're surrounded with concrete jungles, but over here you're away from that, so you feel different. If you feel different, I think your mind feels different, refreshing. কুপার্সের সঙ্গে রূপায়ণ সিটির চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বিশেষ এই সুবিধা রূপায়ণের গ্রাহকদের জীবনে নতুন মাত্রা যোগ করবে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। হাতিরপুল বাংলা মোটর এবং কাঁঠাল বাগান এলাকাবাসীর একমাত্র খেলার মাঠ পান্থকুঞ্জ রক্ষার দাবিতে শিশু কিশোর এবং প্রবীণ সহ এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নারী অধিকার কর্মী শিরিন হক, সমাজসেবক ও রাজনীতিবিদ সলিমুল্লাহ সাগর, ব্যারিস্টার মোহাম্মদ ইউনুস আলী এবং সালাউদ্দিন সাহেব সহ আরও অনেকে। বক্তারা বলেন, ঢাকা শহরে খেলার মাঠ পর্যাপ্ত না থাকায় বাচ্চারা ঘরে বন্দী থেকে মানসিক বিকাশের সমস্যা হচ্ছে। বর্তমানে যে মাঠগুলো রয়েছে সেগুলোকে টিকিয়ে রাখার দাবি জানান তারা। আওয়ামী ভূমিদস্যুদের আর্থিক দুর্নীতির নামে বিকৃত নকশার পরিবেশ ধ্বংস করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামে খেলার মাঠ নষ্ট না করারও দাবিও জানান তারা। খেলার খবর, গাজীপুরের কাপাসিয়ায় বারাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মৃধা। এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী ডিগ্রি কলেজের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন, ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে তুরাগ তীরে চলছে ইমান আকিদার বয়ান, লাখো মুসল্লি একসাথে আদায় করলেন জুমার নামাজ। হঠকারিতা, ফ্যাসিজম কারোর জন্য কল্যাণকর নয়, মন্তব্য জামাত আমিরের, আর ফিরতে দেয়া হবে না ফ্যাসিবাদ। হরতালের নামে কেউ নাশকতা করলে ছাড় নয়, হুঁশিয়ারি জিএমপির, নির্বিঘ্নে বইমেলা আয়োজনে রয়েছে সব প্রস্তুতি। এবং সবজির বাজারে স্বস্তি ফিরলেও ঊর্ধ্বমুখী মাছ মাংসের দর সংকট কাটেনি সয়াবিন তেলের, সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার।